আরেক দল মানুষ যারা শোষিত হয়। এই যে মানুষের মধ্যে একটা ভাগ, এই ভাগটা হচ্ছে মানুষের একদল প্রচুর সম্পত্তি আছে, আরেক দল মানুষের কোনো সম্পত্তিহীন। এই যে দুটো ভাগ, দুটো শ্রেণী, একটা ধনী শ্রেণী, একটা গরিব শ্রেণী। কিন্তু তার সাথে শুধু উত্তরবঙ্গ নয়, শুধু পশ্চিমবঙ্গ নয়, শুধু ভারত নয়, সারা পৃথিবীতেই কিন্তু এর বাইরেও মানুষের কাছে পরিচিতির বিষয়টা, আইডেন্টিটির বিষয়টা, এটা একটা বাস্তব বিষয়। এটাকে আমরা কেউ অস্বীকার করতে পারি না। আমরা যারা যদি ইতিহাস আমরা যদি দেখি বা বর্তমান অবস্থা যদি আমরা দেখি, রাজনীতিতে পরিচিতির বিষয়টা, আইডেন্টিটির বিষয়টা, কাস্ট, বিশেষ করে এই পরিচিতির প্রশ্নটা কিভাবে আসছে? পরিচিতির বিষয়টা আসছে কোথাও ধর্ম নিয়ে, কোথাও কাস্ট নিয়ে, কোথাও ট্রাইব নিয়ে, ট্রাইবাল উপজাতি নিয়ে, কোথাও গ্রাম নিয়ে, কোথাও শহর নিয়ে, কোথাও মেয়েদের নিয়ে, কোথাও বা পুরুষদের নিয়ে। এরকম নানাভাবে মানুষের মধ্যে আজকে কিন্তু মানুষ অনেক প্রশ্ন তুলছে, মানুষের মধ্যে একটা ভাগ হয়েছে। শুধু এটাই সারা পৃথিবীতে এখন যেটা দেখা যাচ্ছে যে বহু মানুষরা সংঘবদ্ধ হচ্ছে, যেমন ইউরোপের দেশগুলিতে যদি দেখেন, সেখানে কি হচ্ছে, একদল মানুষ ইংরেজিতে বলে ইমিগ্রেন্ট, বাংলায় বলে অভিবাসিত, এগুলোকে বলা হয়, এগুলো হচ্ছে একটা গণতান্ত্রিক উপাদান। কিন্তু আরেকটা আছে আইডেন্টিটি, এটাকে বলে আইডেন্টিটি পলিটিক্স, পরিচিতি সত্তার রাজনীতি। তবে পরিচিতি সত্তার রাজনীতিটা, পরিচিতি সত্তার রাজনীতিটা হচ্ছে পরিচিতিকে কেন্দ্র করে, তার জাত বা ধর্মকে কেন্দ্র করে যে নিজে একটা আলাদা হতে চায়, আলাদা রাষ্ট্র করতে চায়। কোথাও কেউ হয়তো কেউ এটাকে এই দাবি নিয়ে তারা বিভিন্ন জায়গাতে সেখানে কিছু সশস্ত্র লড়াইয়ের ডাক দেয়। এরকম ঘটনা অনেক ঘটেছে, বহু মানুষ মৃত্যু হয়েছে। যে আসামে আলফা এটা নিয়ে পড়েছে, যেমন নাগরিকত্ব নিয়ে এখন যারা করছে, কিছু মানুষকে আমি নাগরিকত্ব দেবো না, আর কিছু মানুষরা শুধুমাত্র নাগরিকত্ব থাকবে। এইটা নিয়ে একটা বিরাট একটা খুবই অশান্তি সৃষ্টি করা হয়। এই আইডেন্টিটিটাকে বলা হয় আইডেন্টিটি পলিটিক্স, পরিচিতি সত্তার রাজনীতি। এই পরিচিতি সত্তার রাজনীতিকে আমরা কখনো সমর্থন করি না। পরিচিতি সত্তাকে ব্যবহার করে রাজনীতি করছে। এই এতগুলো দল হয়েছে জাতপাতের নামে, ধর্মের নামে। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় জায়গায় নানা ধরনের জাতির নামে, ধর্মের নামে পার্টি আছে। পশ্চিমবঙ্গে হচ্ছে স্বাধীনতার আগেও কিন্তু এই ধর্ম নিয়ে খুব একটা রাজনীতি কিছু হয়নি। মুসলিম লীগ সৃষ্টি হয়েছিল, কিন্তু মুসলিম লীগ বেশি দিন আর টিকে থাকতে পারেনি। স্বাধীনতার পরে পশ্চিমবঙ্গে মুসলিম লীগের কোনো অস্তিত্ব নেই। তারপরে দেখবেন আপনি আগে এক সময়তে মতুয়া মহাসংঘ, স্বাধীনতার আগে পিয়ার ঠাকুরের নেতৃত্বে, তার আগে এই তারা একটা সংস্থা কাম রাজনৈতিক দল তারা তৈরি করেছে। কিন্তু দেখবেন স্বাধীনতার পর সেরকম কোনো দল কিন্তু আজকে নেই। পশ্চিমবঙ্গের রাজনীতির মধ্যে কিন্তু যদি ইতিহাস দেখা যায়, তাহলে কখনো সেই ইতিহাসে দেখা যাবে এখানে কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গা পশ্চিমবঙ্গে যেমন হয়েছে, এটা ঠিক। সেই সাম্প্রদায়িক দাঙ্গায়, যেমন আমাদের পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, তাতে দুটো ধর্মের মানুষ, হিন্দু এবং মুসলমান। আবার সাম্প্রদায়িক দাঙ্গা কোথায় হয়েছে? পাঞ্জাবে হয়েছে।
পশ্চিম পাঞ্জাব থেকে এসে আবার পূর্ব পাঞ্জাব থেকে চলে গেছে। সেখানে দাঙ্গাটা কিসে হয়েছে? হিন্দু, মুসলমান এবং শিখ তিনটে ধর্মের মধ্যে সেখানে হয়েছে। আবার যদি বলেন বিরাট সংখ্যক মানুষ, প্রায় 1 কোটি মানুষ পূর্ববঙ্গ থেকে এবার বাংলাতে এসে, যে 1 কোটি মানুষের এসছে তারা কিন্তু একবারে আসে, তারা বিভিন্ন পর্যায়ে পর্যায়ে এসে। প্রথম যারা এসে তারা একটু পেশাজীবী, একটু মধ্যবিত্ত, কেউ শিক্ষকতা করে, কেউ জমির অনেক বড় জমির মালিক বা পূর্ববঙ্গে ছিল, তারা প্রথমে আসে। দ্বিতীয়ত যারা এসেছিল তারা হচ্ছে আর্টিজান, কেউ মৃৎশিল্পী, কেউ শাখা বানায়, কেউ নানা